নামাজ পড়ে বাইরে গেলেন, পরের জমির ফসলে আপনি প্যাচ মারতে শুরু করেছেন। আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন আসারিকা সারিকা, চোর বেটা ছেলে হোক, চুরি হোক, মানে কি মেয়ে ছেলে হোক, চুরি করলে হাত কাটা যায়। নামাজে যেমন রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরে কাউরি সম্পদকে আমার চুরি করা যাবে না। নামাজ পড়ে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করতে গিয়েছেন, বনভোজনে গিয়েছেন, হাতে মদের বোতল এসে গিয়েছে। নামাজের বাইরে হয়তো আপনি কোন বাজারে যে লটারি টিকিট কাটতে শুরু করেছেন। নামাজের বাইরে হয়তো রাত্রিতে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে জুয়োতে আপনি পড়ে বসে গিয়েছেন, জুয়ো খেলতে শুরু করেছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন নিঃসন্দেহে মদ পান করা, জুয়ো খেলা, লটারি টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো করা, এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তান করে না। ও মুসলমান, নামাজে যেমন আপনার ব্রেনে ধাক্কা মারলো, রুকুবিহীন নামাজ হবে না, এখানেও আপনার ব্রেনে ধাক্কা মারা প্রয়োজন ছিল। আমার জুয়ো খেলা যাবে না, মদের বোতল হাতে নেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে এই কাজগুলোকে শয়তানের কাজের থেকে নোংরা বলেছেন। নামাজ পড়ে আপনি প্রতিবেশী কোন মহিলার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়ে না। নিঃসন্দেহে মেয়েটির সঙ্গে আজকের ব্যভিচার হচ্ছে না, কিন্তু এক দুদিন পর ওই মেয়েটির সঙ্গে তোমার অবৈধ আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিছুদিন পর ওই মেয়েটার সঙ্গে আবার তোমার অবৈধ দৈহিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ প্রথমেই বললেন তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। এখন ব্যভিচার হচ্ছে না, কিন্তু কিছুদিন পর ব্যভিচারে হয়তো লিপ্ত হয়ে যাবে। আমরা একবার সকলে স্বাভাবিক কাজে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائزين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم ما من مولود لا يولد على الفطرة وأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والتسليم। প্রশংসা মাত্র সে আল্লাহর যিনি আমাদেরকে বড় ভালোবেসে একটা গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোচনা সভাস্থলে কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে পরিচালক হিসাবে বড় মূল্যবান সময় যে মূল্যবান কাজে ব্যয় করার সুযোগ বা তৌফিক দিয়েছেন বা দিচ্ছেন রব্বুল আলামিনের বড় দয়া, করুণা, মায়া, মমতা। সেজন্য সকলেই তেনার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা তিনারই শিখানো ভাষাটাকে একবার উচ্চস্বর উচ্চকণ্ঠ উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর যে বিশ্বনবীর অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা স্বচ্ছ এবং খুবই সরল দিন পেয়েছি, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। এটা বিশ্বনবীর বড় অবদান। এই অবদানের ঋণ আমরা কোনো জিনিস দিয়ে পরিশোধ করতে পারবো না, তবে তিনার আত্মার কল্যাণের স্বার্থে সকলেই দুরূদ ও সালাম পরিবেশনের জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবার সকলে নির্বাচিত, নির্ধারিত, বিজ্ঞাপিত যিনি সভাপতি এবং সঞ্চালক বা পরিচালক হিসাবে আজকের এই জালসার যিনি আমাদের
পরিচালনা করছেন, আমার পক্ষ থেকে তেনাকে শ্রদ্ধা ও সম্ভ্রম। স্টেজের আরো অন্য বিশিষ্ট ব্যক্তিবর সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচি কাঁচা স্নেহ ভাজন, পর্দা নশীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যম এবং যারা রাস্তা থেকে, দোকান হতে, বাড়ি হতে, বিভিন্ন ক্ষেত্র হতে যারা শুনছেন, তাদেরকে ভারতবাসী হিসাবে সত্যি আমরা গর্বিত। বেশ কিছু আমাদের অন্যান্য দেশের তুলনায় একটু বিকল্পতা রয়েছে, কিছু ভিন্নতা রয়েছে। সত্যি একটা বৈচিত্র্যময় দেশ। তার একটা উদাহরণ আপনাকে বলি। আমাদের ভারতবর্ষের একটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে একটা ভাষায় কথা চলে বাংলাতে। ভারত আর একটা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সেখানেও কিন্তু একটা ভাষায় কথা চলে উর্দুতে। আমাদের খুব মহব্বতের দেশ, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন, মক্কাতুল মুকাররমা, সেখানেও একটা ভাষায় কথা চলে, কিসে গো? আরবিতে। ইংরেজ শাসিত এলাকা, বিশেষ করে ইংরেজদের যেখানে প্রভাব রয়েছে, একটা ভাষায় সেখানে কথা চলে, কিসে বলুন তো? ইংরেজি। কিন্তু আপনাকে আমি বেশি দূরে নিয়ে যাব না। আমাদের এই পশ্চিম বাংলার যেটা স্টেট বা আপনার কেন্দ্র, আপনি কলকাতায় শিয়ালদা বা হাওড়া স্টেশনে যাবেন, দেখবেন একজন ব্যক্তি উড়িয়া ভাষা কথা বলছে, একজন অসমিয়া ভাষা কথা বলছে, একজন মণিপুরি ভাষা কথা বলছে, একজন মালয়ালম ভাষা কথা বলছে, আবার একজন উর্দুতে কথা বলছে, একজন বাংলায় বলছে, একজন হিন্দিতে, আবার একজন ব্যক্তি অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, বিহারি গেল। ঠিক না ভুল বললাম? তাহলে একটা এই আমাদের অঙ্গরাজ্যে কতগুলো ভাষার মানুষ বাস করে। যেমন এখানে বিভিন্ন ভাষার মানুষ বাস করে, তেমন বিভিন্ন জাতির মানুষ বলুন বাস করে। আমাদের হিন্দু ভাইদের কখনো কীর্তনের আওয়াজ ইচ্ছা না হলো কানে আসে। খ্রিস্টান যেসব এলাকায় বসবাস করে তাদের গির্জাতে কখনো বাইবেল থেকে পরিবেশন হয়, আমাদের ইচ্ছা না হলেও তার আওয়াজ কানে আসে। আমাদের ইসলামিক আলোচনা কখনো হয়, তাদের কানও কখনো যায়। সুতরাং আমার এই আলোচনা যাদের কানে যাচ্ছে, ধর্ম মাযহাব নির্বিশেষে, শ্রেণী মোতাবিক যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। এতক্ষণ পর্যন্ত আমার বন্ধুবর অনেক দামি কথা বলছিলেন, তার মুখ থেকে কিছু কথা শুনছিলাম। আমার পরও উস্তাজুল মুকাররিন বলা যায়, মানে বক্তাগণদের যিনি শিক্ষক, হযরত মাওলানা আলহাজ শওকত আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ তাআলার হায়াত দারাজ করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। উনি আসবেন। আমি আল্লাহ তৌফিক দিলে কিছু কথা বলবো। সবটা যদি সম্ভব না হয়, আংশিক আমল করবে ইনশাআল্লাহ। বলুন, আমল করবেন তো? আচ্ছা, আমল করবেন কি করবেন আমি এখন কারেন্ট একটু দেখতে চাই। রিসেন্ট আমাকে খুব কষ্ট দিচ্ছে আপনাদের বসার সিস্টেমটা দেখে। যদি একটু গুছিয়ে এসে সামনে বসতেন। ওই কোণে কিছু ব্যক্তি বসে আছে, এদিকে মিডিলে মনে হচ্ছে একটা হাই রোড হয়ে আছে। কেমন মনে হচ্ছে? আপনারা তো সম্ভ্রান্ত এলাকার মানুষ গো। বর্ধমান জেলা মানে সত্যি আমাদের খুব গর্বের একটা জেলা। এখানকার মানুষের শিক্ষা দীক্ষা, আর্থিক অবস্থা সবটাই কিন্তু ভালো। তাহলে এই এলাকার মানুষকে তো বোঝাতে বেশি দেরি লাগবে না বাবা। এই জন্য কোণে যারা বসে আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে ভাবছে যে আমাদেরকে দেখতে পাচ্ছে না। হুজুর একটু কষ্ট করুন, এই সিস্টেমে বসে যতটুকু সময় দেব আমরা। বেশি লম্বা জালসা হবে না, যেহেতু আমরা সবাই জানি এটা খুব বেশি হলে 11টা তো দোয়া হয়ে যাবে। এই জন্য এই সামান্য একটু টাইম, আমরা তো লম্বা টাইম তো নিচ্ছি না বাবা। একটা জালসা তো আসর থেকে শুরু হয় একদম রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত চলে। তেমন একটু সকলকে বলছি উঠে আসুন তো, সকলে একদম একবার কষ্ট করুন, বারবার করবো না। ওই কোণে যারা বসে আছেন তাদেরও বলছি, অনুরোধ করছি, আমি আবেদন করছি, দরখাস্ত, হুকুম নয়। একজন আলিমের কথা 1.5-2 ঘন্টা শুনে যে আমল করবেন, তো এখন সেটা আপনার পরীক্ষা হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমল হবে কি হবে না। এখানে টাকাও লাগবে না, এটাতে বেশি আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে না। 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার 10, 15, 20 কিলোমিটারও মানুষ এসেছেন, এখানে 1-2 ধাপ উঠে আসতে হবে। এই জন্য আসি বাবা। আমরা কোনেতে একজনও উঠলো না এখন পর্যন্ত। মানে আমি মনে হচ্ছে ওনারা ভাবছে যে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। মনের দিক থেকে তৃপ্তি না হলে বক্তব্য করে আপনার শান্তি হয় না। হাদিসে আছে ওযুর ঘাটতি হলে, মুসল্লিদেরও ঘাটতি হলে ইমাম সাহেবের কেরাতে প্রভাব পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কেরাতের মধ্যে মুতাশাবা, মানে উলট পালট হয়ে গেল, নামাজের শেষ হয়ে গেল। বলছে তোমরা ভালো করে তাহারাতটা হাসিল করতে পারো না? এই হাদিসে দ্বারা স্পষ্ট যে ওযুর মধ্যে, তাহারাতের মধ্যে ঘাটতি হলে ইমামের কেরাতের উপর প্রভাব পড়ে। তো শ্রোতাদের বসার যদি একটু ঘাটতি হয়, তাহলে বক্তার বক্তব্যের উপর কিন্তু প্রভাব পড়ে। যেমন আপনাদের সিস্টেম হবে তেমন বক্তব্য সেরকম হবে। এই জন্য একটু কষ্ট করে হলো না কাজটা। আমার শুধু বলাই হলো, সময়টা নষ্টই হলো। যদি একটু আপনারা সবাই গুছিয়ে আসতেন। এই যে জায়গাগুলো ফাঁকা আছে,
এই মিডিলের রাস্তাটাকে একটু ব্যান্ড করে দেন, সাইড দিয়ে আসা যাওয়া করবে। আপনারা একটু উঠে আসুন, একটু আসুন, কষ্ট করুন। মানে আমি যেহেতু এটা সুন্নাত, কমসে কম একটা সুন্নতের আমল তো হোক এই মজলিসে, বাকি পরে যে শুনবেন আমল হোক না নাও, এখন রিসেন্ট একটা আমল হোক। আসি বাবা, সকলে একটু গুছিয়ে আমার কাছে আসুন। ওইখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, ক্যা নামে মুহাম্মদ, এই নাতে রাসূলটা হতে হতে আপনার উঠে আসুন। আমি সময় নষ্ট করব না, কারণ আপনাদেরকে বলেছি আমার ভাষা বুঝতে পারছেন আমার মনে হয়। একটু সকলে উঠে আসি। যুবকদেরকে আমি খুবই গাঢ় করে আপিল করছি, মুরব্বীদেরকে দরখাস্ত করছি, যদিও বেয়াদবি হচ্ছে তবু একটা সুন্নতকে পালনার্থে এটা করতে হবে। আসি ভাই। ক্যা নামে মুহাম্মদ, प्यारा नबी जिस नाम से हमने काम लिया, क्या नाम मुहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया, रहमत ने लबू को चूम लिया जब हमने नबी का नाम लिया, क्या नाम मुहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया, जन्नत भी मिली उक़बा भी मिला, काबा भी मिला कुरआ भी मिला, जन्नत भी मिली उक़बा भी मिला, काबा भी मिला कुरआ भी मिला, जब हमने रसूल अरबी के दामन को अदब से थाम लिया, क्या नाम मुहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया, गर्दन पे छुरी जब चलती थी करबल की ज़मीं भी हिलती थी, गर्दन पे छुरी जब चलती थी करबल की ज़मीं भी हिलती थी, बेटे अली की तकती थी क्या सबुर से अपने काम लिया, क्या नाम मुहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया, क्या नाम मुहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया। যাই হোক, আলোচনা শুরু করি। পৃথিবীতে আমরা যারাই মুমিন বা মুসলিম হিসাবে পৃথিবীতে এসেছি, প্রত্যেকেরই একটাই টার্গেট, যে কোনো ভাবে জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায় আর জান্নাতে যেন যেতে পারে। এটাই কিন্তু আমাদের আমল, নিয়মের মধ্যে কোনো মানে কি ভিন্নতা হতে পারে, কিন্তু উদ্দেশ্য সবার একটাই, যেন পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় আর কোথায় যেতে পারে, জাহান্নাম। জাহান্নাম থেকে প্রত্যেকেরই বাঁচার আমাদের টার্গেট। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, আপনারা শুনেছেন। ব্যভিচার করলে জাহান্নামে যেতে হয়, সুদ খেলে জাহান্নামে যেতে হয়, চুরি করলে জাহান্নামে যেতে হয়, মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হয়, ইত্যাদি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক জায়গায় মূল জাহান্নামে যাওয়ার কারণ 4টে আলোচনা করেছেন। কটা বললাম? 4টে। পৃথিবীতে কিছু মানুষ আর্থিকভাবে শারীরিকভাবে দুর্বল, অর্থাৎ পাওয়ারলেস, কিন্তু যতদূর সম্ভব হয়েছে কোরআন হাদিসকে ফলো করে সিস্টেমে চলার চেষ্টা করেছে, যতদূর তার দ্বারা সম্ভব হয়েছে। দুনিয়ার বুকে যদিও সে পাওয়ারলেস ছিল, এই ভালো কাজের জন্য কিয়ামতের দিন সে পাওয়ারফুল হয়ে যাবে, মানে তার সম্মান একটু বেড়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর একজন ব্যক্তি দুনিয়াতে যথেষ্ট তার অর্থ ছিল, শরীরের বেশ শক্ত মানে কি শক্তি ছিল, সার্বিক ভাবে তার দাপট ছিল, অর্থাৎ দুনিয়াতে সে পাওয়ারফুল ব্যক্তি ছিল, কিন্তু কোরআন হাদিসের সিস্টেমে চলার চেষ্টা করেনি। আর এই ব্যতিক্রম হওয়ার জন্যই কিয়ামতের দিন তার পাওয়ারটা লেস হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। জান্নাত থেকে এই দুনিয়াতে যারা পাওয়ারফুল ছিল, এই পাওয়ারলেস ছিল, ওরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পাবে। এই বিষয়টাকে আল্লাহ কোরআনে বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তারপরে যে আয়াতটা,
খাফিদাতুর রাফিয়া, খাফিদাতুন মানে যাদের মাথা নিচু ছিল, রাফিয়া কিয়ামতের দিন উঁচু হবে, আর যাদের দুনিয়ার বুকে মাথা উঁচু ছিল কিয়ামতের দিন নিচু হবে। যেটা আমি বোঝালাম। জাহান্নাম থেকে যখন দেখতে পাবে, জান্নাত থেকে জাহান্নামীদের যখন দেখতে পাবে, বড় আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আল্লাহকে জানতে চাইবে, আল্লাহ দুনিয়াতে তাদের তুমি বড় সম্পদ দিয়েছিলে, ধন দৌলত দিয়েছিলে, বড় সম্মান দিয়েছিলে, বড় ইজ্জত দিয়েছিলে, এমন কি কাজ করলো, এমন কি তারা দোষ করেছে, কেন আজকে জাহান্নামে দিয়েছো? তখন আল্লাহ জান্নাতীদেরকে বলবে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তাদেরই জিজ্ঞাসা করো, কেন জাহান্নামে দিয়েছি, কোন কারণে, কোন দোষে, কোন ত্রুটিতে জাহান্নামে দিয়েছি, তারাই তোমাদের কাছে সব স্পষ্ট করে দেবে। আমাকে জিজ্ঞেস করার তো দরকার নেই, তাদের জিজ্ঞেস করো কেন জাহান্নামে দিয়েছি, তারা সব বিষয়টা খুলে দেবে। তখন জান্নাত থেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাত থেকে প্রশ্ন করবে, জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, দোষীদেরকে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, আজকের কেন তোমাদেরকে আল্লাহ সাকার নামী জাহান্নাম, যেমন 8টা জান্নাত আছে, তেমন জাহান্নাম কটা বলুন? 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। ও আমাদের বন্ধুবর, আল্লাহ কেন তোমাদের সাকার নামী জাহান্নামে নিক্ষেপ করেছে, কোন দোষে, কোন কারণে জাহান্নামে দিয়েছে? ক্বালু, তখন জাহান্নামীরা 4টে কারণ বলবে। কটা বললাম? সেই 4টে কারণ কি? এর মধ্যে অনেক কিছু বাড়তি আলোচনা আসবে, যেগুলো আমল করার জন্য প্রয়োজন সেগুলো আমল করবো, যেগুলো বর্জন করার বিষয় সেগুলো বর্জন করবো ইনশাআল্লাহ। বলুন। 1 নম্বরে জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকের আমরা জাহান্নামে এসেছি, তার 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি মানে? বাহ, আপনাদের মনে একটা প্রশ্ন হবে, বলে হুজুর এই বক্তব্য তো আমাদের দেশের ইমাম সাহেব করে নামাজ প্রসঙ্গে, তাবলীগ জামাতে যাই, মুবাল্লিগরা এই বক্তব্য করে, তা আপনাকে আর মুর্শিদাবাদ থেকে এনে এই বক্তব্য শোনার আর কি যুক্তি ছিল? নামাজ এটা যে গুরুত্বপূর্ণ জিনিস, প্রায় বক্তা বলে, আর অন্য কোনো বক্তব্য খুঁজে পেলেন না। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, দিন দিন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল, এসব বক্তব্য পেলেন না, ইয়া কেন শুরু করলেন? এ তো পুরাতন বক্তব্য। প্রশ্ন বুঝতে পারছেন? উত্তর, আসলে আল্লাহ নিজেই একাধিকবার নামাজ প্রসঙ্গে বলেছেন, তো কি করবে মৌলভী সাহেবরা? আল্লাহ যেহেতু বলেছেন, আমাদের বলতে কি দ্বিধা? 2 নাম্বার, কেউ যদি প্রকৃত নামাজি হয়ে যায়, আর ওর আর ওয়াজ কালাম শোনার দরকার হবে না, সমস্ত রকমের গুনাহ থেকে সে সেফটি হয়ে যাবে, বেঁচে থাকবে, পরহেজ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে মানুষকে নামাজ মাধ্যম দিয়ে ফাহশা এবং মুনকার থেকে বাঁচিয়ে নেওয়া হয়। ফাহশা এবং কি বললাম? মুনকার। আরবিতে বললাম ফাহশা এমন গুনাহকে বলা হয় প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ, শুধু ইসলাম ধর্মে খারাপ এমন নয়। যেমন চুরি করা, মানুষ হত্যা করা, খিস্তি মারা, গালিগালাজ দেওয়া, মিথ্যা কথা বলা, ইসলাম ধর্মে যেমন খারাপ, হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম খারাপ, বৌদ্ধ ধর্ম খারাপ, প্রত্যেকটা ধর্মে খারাপ। একে আরবিতে ফাহশা বলা হয়। মুনকার এমন গুনাহকে বলা হয় শুধুমাত্র ইসলামের নজরে খারাপ। যেমন সামনে রমজানের রোজা না রাখা, সম্পদ দিয়েছে আপনাকে, যাকাত না দেয়া, হজ না করা, রাসূলের নাম শোনার পরে দরুদ পরিবেশন না করা, এটা ইসলামের নজরে খারাপ, অন্য ধর্মে খারাপ নয়। আমার আল্লাহ বললেন, কেউ যদি প্রকৃত নামাজি হয়ে যায়, আল্লাহ তাকে 2 প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ব্রেনে আবার একটা প্রশ্ন হবে, বলে হুজুর আমাদের দেশে আপনি এক্ষুনি বলেন নামাজ থেকে সর্বপ্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু একজন মানুষ নামাজ পড়ে, আবার মধ্যে মধ্যে দেখি সুযোগ পেলে যখনই পিকনিক করতে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে, হাতে বোতল দেখতে পাওয়া যায়, নামাজ পড়ে। আবার মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় পরের জমির আলকোবাতে কোবাতে এত লম্বা লম্বা কোপ মেরেছে, 9 কাঠা জমিকে 3 বছর পর 11 কাঠা বানিয়ে ফেলেছে, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় প্রতিবেশী একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেলেছে, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে যদি কোনো জায়গায় সুযোগ হয় ফাংশনে, তো টিকিট সব বুকিং করে নেয়, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় পরের জমি সম্পদ কেটে এনে গরুকে খাওয়ায়।
তাহলে প্রশ্ন কি, যে আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু অনেক মানুষ নামাজ পড়া সত্ত্বেও কিছু গুনায় ফেসে যায়। প্রশ্ন বুঝতে পেরেছেন তো? উত্তর, নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে দুটো। কটা বললাম? খুব ভালো করে শুনবেন। এক নাম্বার, নামাজ গুনাহ থেকে বাঁচাবে। নামাজি ব্যক্তির মেজাজটা যেন নামাজের মতো হয়ে যায়। নামাজি ব্যক্তির মেজাজ, কথা বলুন, নামাজের মতো। আমি বুঝাচ্ছি, টেনশন নেবেন না। নামাজের সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা তাকবীরা তাহরিমা বাঁধি, তারপরে সানা পড়ি, এটা দোয়া, তারপরে তাউজ পড়ি, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ পড়ি, বাসমালা বলা হয়, তারপরে সূরা ফাতিহা পড়ে দিই। সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা মিলে দেয়া হয়। সূরা মিলানো কমপ্লিট হয়ে গেল, এবার কোথায় যাবেন? রুকুতে না সিজদায়? কথা বলুন। কিন্তু রুকুর কথা মনে নেই, ভুলে গিয়েছেন, ভুল করে আপনি সিজদায় চলে গিয়েছেন। সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে এবার মনে চলে এলো, আমার নামাজের আজকে রুকু করা হয় নাই, সিজদায় চলে এসেছি। আপনার এই সুগডাল গ্রামের কোন মুসল্লি কি বলবে? আজকে নামাজের রুকুর দরকার নেই, বিনা রুকুতে নামাজটা কমপ্লিট করে নি। এমন কি কোন নামাজের ব্রেনে আপনার প্রশ্ন, এমন কি ব্রেনে কোন রকমের কথা আসবে? বলুন না। মসলা জানা থাকলে সঙ্গে সঙ্গে আবার খাড়া হয়ে রুকুটা করে নেবে, লাস্টে সিজদা দিয়ে দিবে। আর মসলা যদি না জানা থাকে, পুরো নামাজটা ছেড়ে দে, গোড়া থেকে ঘুরে ঘুরে পড়বে। নামাজের মধ্যে রুকু ছুটে গিয়েছে, ব্রেনে এসেছে, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে ধাক্কা লাগলো, মনের মধ্যে বিচলিত ভাব শুরু হলো, মনের মধ্যে আপনার বিশাল একটা কৌতূহল তৈরি হলো, কি করব, আমি নামাজ ছেড়ে দেব না আবার সিজদা করে লাস্টে আমি রুকুটা করে লাস্টে সিজদা করব? ব্রেনের মধ্যে ধাক্কা যেমন মারলো, এই মেজাজ, এই মাইন্ড, এই মোড নামাজের বাইরে যদি তৈরি করতে পারেন, তবেই প্রকৃত নামাজি হয়েছেন। এমন মেজাজ যদি তৈরি না হয়, এখনো পূর্ণাঙ্গ নামাজি হতে পারেন নাই। নামাজ পড়ে বাইরে গেলেন, পরের জমির ফসলে আপনি প্যাচ মারতে শুরু করেছেন। আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন, আসারিকা সারিকা, চোর বেটা ছেলে হোক, চুরি মানে কি মেয়ে ছেলে হোক, চুরি করলে হাত কাটা যায়। নামাজে যেমন রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরে কাউরি সম্পদকে আমার চুরি করা যাবে না। নামাজ পড়ে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করতে গিয়েছেন, বনভোজনে গিয়েছেন, হাতে মদের বোতল এসে গিয়েছে। নামাজের বাইরে হয়তো আপনি কোন বাজারে যে লটারির টিকিট কাটতে শুরু করেছেন। নামাজের বাইরে হয়তো রাত্রিতে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে জুয়োতে আপনি পড়ে বসে গিয়েছেন, জুয়ো খেলতে শুরু করেছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, নিঃসন্দেহে মদ পান করা, জুয়ো খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো করা, এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তান করে না। ও মুসলমান, নামাজে যেমন আপনার ব্রেনে ধাক্কা মারলো, রুকুবিহীন নামাজ হবে না, এখানেও আপনার ব্রেনে ধাক্কা মারা প্রয়োজন ছিল। আমার জুয়ো খেলা যাবে না, মদের বোতল হাতে নেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে এই কাজগুলোকে শয়তানের কাজের থেকে নোংরা বলেছেন। নামাজ পড়ে আপনি প্রতিবেশী কোন মহিলার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়ে না। নিঃসন্দেহে মেয়েটির সঙ্গে আজকের ব্যভিচার হচ্ছে না, কিন্তু এক দুদিন পর ওই মেয়েটির সঙ্গে তোমার অবৈধ আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিছুদিন পর ওই মেয়েটার সঙ্গে আবার তোমার অবৈধ দৈহিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই যে আমার আল্লাহ প্রথমেই বললেন, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। এখন ব্যভিচার হচ্ছে না, কিন্তু কিছুদিন পর ব্যভিচারে হয়তো লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন আয়াত মনে আসার সঙ্গে সঙ্গে ওই দিন তোমার ব্রেক করার দরকার ছিল। যেমন নামাজে রুকুবিহীন নামাজ হবে না, এটা আপনার ব্রেনে আছে, তেমন নামাজের বাইরেও এটা আপনাকে ব্রেক করা দরকার ছিল। আজকের আমার তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ভবিষ্যতে গুনার কাজের দিকে এগোনো যাবে না।